তো এই মেরি ল্যাম্পের লেখা যেটা গল্প আমরা পড়বো সেটা হচ্ছে সামার ফ্রেন্ড। সামার ফ্রেন্ড মানে কি? সামার ফ্রেন্ড মানে গ্রীষ্মের বন্ধু। গ্রীষ্মের বন্ধু কিন্তু প্রকৃত অর্থে গ্রীষ্ম বা খরাকে এখানে বোঝায়নি। এখানে গ্রীষ্ম বলতে বোঝাচ্ছে সুসময়। আমরা ধরে নিই যখন আমরা শীতকালে থাকি, শীতকালে যখন আমাদের এখানে হয়, শীতকালটা আমাদের একটু খারাপ লাগে, তখন আমরা একটু মনে আনন্দ পাওয়ার জন্য বা একটু ভালো ফিল করার জন্য রৌদ্রের কথা খোঁজ করি, এখানে ওখানে সেখানে যাই, বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা রৌদ্রের খোঁজ করি, কেননা এই একটু রোদটা দরকার, এই গ্রীষ্মটা একটু দরকার। তো এইখানে সেই গ্রীষ্ম বলতে সুসময়কে বোঝানো হয়েছে, সুসময়। এখানে আরো বুঝিয়েছে আমাদের যে কবিতাটাই শুনি বলি। কবিতা তার আগে দেখ যে 4খানা স্ট্যাঞ্জার আছে, হলো প্রত্যেকটা স্ট্যাঞ্জার 4টি করে লাইন, 4খানা স্ট্যাঞ্জা বলো 4খানা স্তবক। তো এই 4টি করে আছে, 4 4 16টা লাইন আছে কবিতা। এই ধরনের কবিতাকে বলা হয় কি? কোয়াট্রেন। আসল কথা হচ্ছে কোয়ার্টার। কোয়ার্টার মানে 1/4 অংশের 1 ভাগকে বলা হয় কোয়ার্টার। যেমন ধর আমাদের ঘড়িতে যদি বাজে সময়টা 8:45, তাহলে আমরা কি বলি? 8:45। যদি হয় 8:15, তাহলে আমরা কি বলি? 8:15, মানে 15 মিনিটকে ভাগ করে নিয়ে, অর্থাৎ 1 ঘন্টা 4 ভাগের 1 ভাগকে কোয়ার্টার কোয়ার্টার ধরে চলা হয়। কেবল 4 ভাগের 1 ভাগ আছে, 4 ভাগের 1 ভাগ 4টি স্তবক যদি কবিতা, আর প্রত্যেক লাইনে যদি 4টি করে মানে প্রত্যেকটি স্তবকে যদি 4টি করে লাইন থাকে, তাহলে এক একটা স্তবক বলা হয় কোয়াট্রেন। এটা বোঝা গেল? আর একটা দেখ, যতগুলো মানে যে মানে বইগুলো আছে, যে মানে বইগুলো থেকে তোরা লাইন বাই লাইন মানে করিস, সেই লাইনের সঙ্গে এই কবিতার মানে হুবহু একই সুন্দর করে বুঝতে পারবি না। তাই প্রত্যেকটা কবিতায় কবিরা নিজস্ব কিছু কথাবার্তা বলে থাকে, আর সেখানে কিছু মানে অন্তর্নিহিত অর্থ আলাদা রাখে, যেটা ছাত্রছাত্রীরা বুঝতে পারে না মানে বই থেকে। আর কবিতা এমনিতেই কবিতা পড়ার সময় বোঝা যায় সে কবিতা লাইনের মানে এক, আর কবি বলতে চাইছে আর এক, যার অন্তর্নিহিত অর্থ থাকে। এই কবিতাগুলিকে বলা হয় কি? রূপক ধর্মী কবিতা। মানে এর ভিতরে আরো অনেক কিছু আছে, যা কবি বলতে চাইছে সেটা সরাসরি না বলে রূপকের আড়ালে বলা হয়। তাহলে এখানে সামার, সামার বলতে আমরা কি বুঝবো? সুসময়। কি সময়? সুসময় বা ভালো সময়, যেটা সেটাকে বলা হচ্ছে সামার। আর প্রত্যেকটা লাইন ভালো করে বুঝ, এই পিঙ্কি ভালো করে দেখো, তাহলে প্রত্যেকটা লাইন ভালো করে বুঝলে আর প্রত্যেকটা ওয়ার্ড ভালো করে বুঝে নিয়ে সেখানে তবে আমাদের মনের মতো মানেটা করে যেতে হবে। আর মন দিয়ে যদি শুনিস, আশা করছি আর মানে বই তোদেরকে পড়তে হবে না, এখান থেকে পড়াটা বুঝতে পারবি। দেখো তাহলে প্রথম লাইনে আমরা যাই। দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। আচ্ছা, সোয়ালো একটা পাখির নাম। একে সোয়ালো পাখিও তোরা বলতে পারিস, আর না হলে একে বলতে পারিস কি? চাতক পাখি। কি বললাম? চাতক পাখি। তো চাতক পাখিও বলা যেতে পারে, একে সোয়ালো পাখিও বলা যেতে পারে। অনেক কবিতা, আরো আরো অনেক কবিতা বড় হবে, তো ইংরেজি পড়বি, দেখবি সেখানে সোয়ালো পাখির নাম থাকবে। অর্থাৎ সোয়ালোকে সোয়ালো বলেই জানে। হয়ে গেল? বলছে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো পাখি হচ্ছে একটা গ্রীষ্মের পাখি। হি ইন আওয়ার চিমনি। সে কোথায় থাকে? আমাদের চিমনিতে থাকে। কখন? when the weather is fine and warm, যখন আবহাওয়াটা থাকে খুবই সুন্দর আর কি, আর ওয়ার্ম মানে গরম, গরম নয়, অর্থাৎ একেবারে সুন্দর। এই উষ্ণ বলেছে, যখন আবহাওয়া থাকে উষ্ণ এবং খুব সুন্দর, উষ্ণ বলতে ভালো অবস্থাকে ইঙ্গিত করছে। বুঝতে পারা গেল? তাই কি বলছে দেখ, যে দ্য সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো একটা গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনি, যে থাকে আমাদের চিমনিতে। when the weather is fine and warm, কখন থাকে? যখন আবহাওয়া কেমন থাকে? খুবই সুন্দর এবং উষ্ণ। may then be heard, তখন শুনতে পাওয়া যায়। may then be heard, তখন শুনতে পাওয়া যায় চার্পিং হিজ নোটস। এই নোটস মানে কি? নোটস মানে এখানে পাখির গান, পাখির ভাষা বা গানের সুর, হলো এই সুরকে বলা হয় কি? নোটস। বুঝতে পারলি? তাহলে কি বলছে? মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার, তখন
আমরা তার সপ্তাহের পর সপ্তাহ তার গান শুনতে পাই। কার? সোয়ালো পাখি। তো সোয়ালো পাখি গান আমরা কখন শুনতে পাই? যখন আবহাওয়াটা খুব সুন্দর থাকে তখন শুনতে পাই। বুঝা গেল? তাহলে প্রথম স্ট্যান্ডারে কি বুঝলাম? সোয়ালো একটা পাখি, তাকে আমরা আমাদের চিমনিতে এমনিতে বাসায় আমরা আনাচে কানাচেও দেখতে পাই। সেটা কখন দেখতে পাই? যখন আবহাওয়াটা থাকে খুব সুন্দর, যখন আবহাওয়াটা একেবারে মনোরম, সেই মনোরম পরিবেশে চিমনি পাখি মানে মনোরম পরিবেশে সোয়ালো পাখি আসে, আর সোয়ালো পাখি আসার পর আমাদেরকে গান শুনে যায়। হ্যাঁ প্রিয়া, হ্যালো। তাহলে সেই সোয়ালো পাখি তখন আমাদের গান শুনে যায়। বইটা দেখ ভালো করে। পরের স্ট্যান্ডার আছে, সেকেন্ড স্ট্যান্ডার কি দেখ? কাম দেয়ার বাট অন কোল্ড উইন্টারি ডে, কিন্তু যদি একটা দিন শীতল হয়ে যায়, বলছে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে, মানে উইন্টারি ডে, যদি সেখানে কোনো একটা দিন শীত চলে আসে, কখন? ওই সুসময়ের মধ্যে আর ওই ভালো আবহাওয়ার মধ্যে যদি একটা দিনে আবহাওয়া খারাপ হয়ে যায়, যদি শীত হয়ে যায়, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, আমাদের এই অতিথি পাখি, কোন পাখি অতিথি? সোয়ালো। হ্যাঁ, গুড। তাহলে এই সোয়ালো অতিথি পাখি আমাদেরকে ছেড়ে তখন কি করে? চলে যায়। তো কোথায় চলে যায়? ও যেদিকে ভালো আবার পরিবেশ পায় সেদিকে উড়ে চলে যায়। তো এই লাইন দুটো মানে কি হলো? যে কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্টারি ডে, যদি তার মধ্যে কোনো একটা দিন আমাদের এখানে শীত চলে আসে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দ্য সোয়ালো, তাহলে আমাদের এই অতিথি পাখি সোয়ালো তখন উড়ে চলে যায়। অ্যান্ড মাচ লাইক হিম, এই লাইন দুটো ভালো করে বুঝ। অ্যান্ড মাচ লাইক হিম উই ফাইন্ড দ্য ওয়ে হুইচ ম্যানি এ গে ইয়ং ফ্রেন্ড উইল ফলো, ঠিক এই পাখির মতো, বুঝতে পারছিস কোন পাখি? চলো, ঠিক এই পাখির মতো আমাদের জীবনেও আমরা অনেক বন্ধুদের দেখতে পাই। কখন আসে তারা? তারা ভালো সময় আসে। গুড। তাই ভালো সময় আসে, কিন্তু যখন আমাদের কোন রকম মানে অসুবিধা হয় তখন কি হয়? পালিয়ে যায়। বলছে দেখ, and much like him we find the way which many a gray young friend will follow, ঠিক এই সোয়ালো পাখির মতো অনেক সুখী বন্ধু আমরা আমাদের পাশে দেখতে পাই যখন আমাদের সুসময় থাকে, যখন আমাদের ভালো আবহাওয়া থাকে, অর্থাৎ আমাদের অবস্থা ভালো থাকে, তখন আমরা অনেক বন্ধু আমাদের পাশে আমরা দেখতে পাই। তারপরে কি বলছে দেখ, থার্ড স্ট্যান্ডার, ইন dreary days of snow and frost closer to man will cling the sparrow, তাহলে কি বলছে? ইন dreary days of snow and frost, যে সমস্ত দিনগুলিতে কুয়াশাচ্ছন্ন থাকে, বরফ আবৃত থাকে, অর্থাৎ যেগুলো আমাদের আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি, অনুকূল নয়, সোয়ালো কখন থাকে আমাদের পাশে? যখন আমাদের পরিবেশটা খুবই অনুকূল, যখন আমাদের পরিবেশটা খুব সুখের। তো যখন সে পরিস্থিতিটা অনুকূল নয়, প্রতিকূল, যখন বরফ আবৃত, যখন কুয়াশাচ্ছন্ন, যখন আবহাওয়াটা খারাপ, অর্থাৎ দুঃখের সময়, মানুষের সময়টা কেমন? দুঃখের সময়, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি। কেমন পরিস্থিতি? এটা প্রতিকূল। সে প্রতিকূল পরিস্থিতিতে কি করে? ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো, তাও সোয়ালো থাকে না, সোয়ালো চলে যায়, কিন্তু এই সেই চড়ুই পাখি, স্প্যারো মানে কি? চড়ুই, এই চড়ুই পাখি কিন্তু মানুষকে ছেড়ে যায় না, চড়ুই পাখি মানুষকে ছেড়ে যায় না। ক্লোজার টু ম্যান উইল ক্লিং, সে তবুও মানুষের সঙ্গে লেগে থাকে, মানুষের পাশে থাকে। কে? দ্য স্প্যারো। সোয়ালো থাকে না, সোয়ালো চলে যায়, কিন্তু থাকে কি অল টাইম? স্প্যারো। স্প্যারো কখন থাকে? সে সুখের সময় থাকে, স্প্যারো মানে চড়ুই পাখি, সে সুখের সময় থাকে, সে দুঃখের সময় থাকে, সে অনুকূল পরিস্থিতিতেও থাকে, সে প্রতিকূল পরিস্থিতিতে থাকে, বুঝতে পারলি? তার জন্য কি বলছে? ওল্ড ফ্রেন্ডস, এটা হচ্ছে পুরানো বন্ধু। কাকে বলছে পুরানো বন্ধু? স্প্যারোকে। স্প্যারোকে বলা হয়েছে পুরানো বন্ধু। আর সোয়ালো কি বলেছিল বলতো? গেস্ট। গুড। তাহলে সোয়ালোকে বলেছিল গেস্ট, অতিথি, আর স্প্যারোকে কি বলা হলো এখানে? ওল্ড ফ্রেন্ডস, মানে পুরানো বন্ধু।
আর একটি কথা তোরা শুনেছিস তো, বলে না কথায় কথায় ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড মানে যে পুরানো সে সবসময়তেই কাজে আসে, পাশে থাকে আর কি। দেখো তারপরে কি আছে, the old friends although in life we are crossed, their heart to us will never narrow। এই পুরনো বন্ধু যদিও আমরা তার সঙ্গে বিচ্ছেদ করে নিয়েছিলাম, বা যদিও আমরা তার সঙ্গে বিচ্ছেদ করে নিই, তবুও এই পুরনো বন্ধুর কিন্তু কোনো মতে আমাদের প্রতি তার হৃদয়ে সংকীর্ণতা তৈরি হয় না। অর্থাৎ যখন দেখিস কোনো মানুষের সুসময় আসে, যখন কোনো মানুষের একটা সুসময় আসে, ভালো পরিস্থিতি আসে, তখন তারা কি করে, পুরনো বন্ধুকে অনেক সময় না গুরুত্ব দেয় না। পুরনো বন্ধুকে গুরুত্ব না দিয়ে আর নতুন বন্ধুকে নিয়ে বেশ মাতামাতি চলে। নতুন বন্ধুকে বেশ তাকে নিমন্ত্রণ করা, তার সঙ্গে ডাকা, তার সঙ্গে খাওয়া দাওয়া, ওঠা বসা, বা তার সঙ্গে ক্লোজ মনে হয়, এটাই ক্লোজ। যখন তোর বিপদ হয়ে যাবে, যখন তোর কিছু প্রয়োজন, যখন তোর খালি টাকার প্রয়োজন, দেখবি সে বন্ধু আর নাই, কেটে গেছে, তখন তোর আবার সেই যে পুরনো বন্ধু সাথে পাশে আছে। এর নাম পুরনো বন্ধু, আর এরই নাম হচ্ছে প্রকৃত বন্ধু। এই হচ্ছে এখানে এখানে তারা কি করেছে, আমাদের এখানে গল্পে কবিতা দেখানো হচ্ছে স্প্যারোর সঙ্গে তুলনা করা হচ্ছে। স্প্যারো যেন আমাদের ছেড়ে চলে যায় না, তিনি যে প্রকৃত বন্ধু এবং পুরনো বন্ধু, সে কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না। সেই জন্য ওখানে বলেছে যে যদিও আমরা এই পুরনো বন্ধুর মর্যাদা হারিয়ে নতুন বন্ধুর প্রতি আকৃষ্ট হয়ে যাই বা আকৃষ্ট হয়ে গিয়েছিলাম, তবুও কখনো দুঃসময় এলে পুরনো বন্ধু কিন্তু আমাদের প্রতি তার মনে সংকীর্ণতা রাখে না, আবার এসে পাশে দাঁড়ায়। তো সেটাই বলছে ওখানে। কি বললো ওই স্টাইলটা আবার শুনে নে, যে ইন dreary days of snow and frost, closer to man will cling the sparrow। আমাদের দুঃসময়ে আর সুসময়ে যখনই প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, স্প্যারো অর্থাৎ পুরনো বন্ধু মানে স্প্যারো, এ মানুষের সঙ্গে লেগে থাকে, এ মানুষের সঙ্গ ত্যাগ করে না, মানুষের সঙ্গে থাকে। অল ফ্রেন্ডস, এই হচ্ছে পুরনো বন্ধু। অলদো ইন লাইফ উই আর ক্রসড, যদিও আমরা তার সঙ্গে আমাদের বিচ্ছেদ করে নিয়েছিলাম, তবুও দেয়ার হার্ট টু আস উইল নেভার ন্যারো, তবু আমাদের প্রতি তার ভালোবাসা কমে যায়নি। সে পুরনো বন্ধু আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, তাকে একসঙ্গে গুরুত্ব দিইনি, তাকে একসঙ্গে মর্যাদা দিইনি। আর তোদের মধ্যে এরকম বন্ধু আছে নাকি? ওই রকম তোদের মধ্যে নাই আছে। আজ যদি তোকে কথা না বলে, আজ কথা বললে না, পুরানো বন্ধু নিয়ে মাতামাতি করছে, পরে তার বিপদ যদি হয়ে যায়, যাবি? ও সেদিন তো আমাকে খুব গুরুত্ব দাওনি, আজ কেন যাবো? মানে তুইও বন্ধু হতে পারিসনি, ওল্ড ফ্রেন্ড হতে পারিসনি। যারা সত্যিকারের স্প্যারের মতো ওল্ড ফ্রেন্ড, তাই তাদেরকে তার বন্ধুরা ঘৃণা করলেও এরা ঘৃণা করে না। তাই বলছি স্প্যারো কেউ আছে সেখানে? স্প্যারো রুকসানা, তুই ভাবতে স্প্যারো বেশ ভালো, অবশ্যই ভালো। বন্ধু যদি তোকে মর্যাদা না দেয়, প্রবলেমটা ওর। একটা সময় আসবে যে সে তার নিজের ভুলটা বুঝতে পারবে, একটা সময় আসবে যে সেই জন্য কি বলতো, হ্যাঁ সেই জন্য অন্য কোন আমার বন্ধু যদি তার কোনো ভালো সময় আসার পর সে যদি পরিবর্তন হয় হোক, হতে দে, কিন্তু স্প্যারোর জায়গা তোরা ছাড়বি না, স্প্যারোর মতো আচরণ তোরা রাখবে। চল লাস্ট স্টাইলটা শুনি। দেখ কবি কি বলছে এখানে, গিভ মি দ্য বার্ড, আমাকে দাও সেই পাখি। কোন পাখি? স্প্যারোর মতো। গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে দাও সেই বন্ধু। কোন বন্ধু? আমার সেই ওল্ড ফ্রেন্ড, আমার পুরানো বন্ধু, মানে স্প্যারোর মতো বন্ধু। কে চাইছে? কবি চাইছে। তাই তোরাও যদি কোনো সময় অহংকার দেখিয়ে পুরনো বন্ধুকে মর্যাদা না দিয়ে একটা নতুন বন্ধুর প্রতি আকৃষ্ট হোস, একটা সময় পুরনো বন্ধুকে বাবা মনে করতে হবে, একটা সময় আসবে পুরনো বন্ধুকে মনে করতে হবে। তাই কবি কি বলছে, গিভ মি দ্য বার্ড, আমাকে দাও সেই পাখি, গিভ মি দ্য ফ্রেন্ড, আমাকে দাও সেই বন্ধু, উইল সিং ইন ফার্স্ট, যে আমাকে ওই সেই কুয়াশাচ্ছন্ন অর্থাৎ দুঃখের সময়, খারাপ সময়, অর্থাৎ আমার বিপদের সময়, যে আমার খারাপ সময়ে, যে আমার দুঃখের সময়ে, যে আমার বিপদের সময়ে আমাকে ভরসা যোগাবে, অর্থাৎ আমাকে গান শোনাবে। এখানে কি বলছে? উইল সিং ইন ফার্স্ট, যে
আমাকে দুঃখের সময়ও গান শোনাবে। অর্থাৎ দুঃখের সময় গান শোনা মানে কি? প্রকৃত অর্থ হচ্ছে যে আমাকে দুঃখের সময় গান শোনাবে নয়, আমার খারাপ সময়ে আমাকে সে ভরসা দেবে, সাহস দেবে। অনেক সময় হয়ে যায় কিরকম, আমরা একটা কাজ করতে করতে না দিশাহারা হয়ে যাই, খারাপ সময় আসে তখন আমরা ভেবে পাই না কোনটা কি করবো, তখন কাউকে সাপোর্টিং পাই না। এই পুরোনো বন্ধুরা এসে সাপোর্ট করবে, যেটা কবি এখানে বলেছে তার উপকের অর্থে সে আমাকে খারাপ সময় এসে গান শোনাবে। তা খারাপ সময় এসে গান শুনিয়ে তো লাভ নেই। আমাদের বাস্তব জীবনটা কিরকম, খারাপ সময় এসে আমাদেরকে ভালো পরামর্শ দেওয়া, কোনো একটা মানে আমাদের এই দুঃখজনক অবস্থাতে কিভাবে কেটে বেরিয়ে আসবো তার পরামর্শ এবং তার সাহায্য করা আমার পুরনো বন্ধুর কাজ। সেটাই সেই জন্য বলেছে যে গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো। যে আমার খারাপ সময়ে এসেও আমার পাশে দাঁড়াবে, আর কি করবে, আমার দুঃখেও আমাকে ভালোবাসবে, আমার দুঃখের সময়তেও আমাকে ভালোবাসবে। সরো মানে দুঃখ, সে দুঃখের সময়তেও আমাকে ভালোবাসবে। আর কি বলছে, হোয়াট এভার মিস চান্স টুডে মে সেন্ড, উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো। যতই খারাপ সময় আসুক, আজকে আমার যতই দুর্ভাগ্য আসুক, যতই আমার দিন খারাপ আসুক, আমার সেই পুরনো বন্ধু খবর পেলে কালকে আমার পাশে এসে দাঁড়াবেই দাঁড়াবে। এটাই কথা বলা হয়েছে। তো দেখ, ছোট্ট করে কবিতাটার অর্থটা বুঝে নে। লাইন বাই লাইন মানে কবির যে বলার মানে সেটা তো হলো রূপক অর্থে। এর প্রকৃত অর্থটা কিরকম? প্রকৃত অর্থ হচ্ছে আমরা যখন আমাদের টাকা পয়সা থাকে, মান সম্মান থাকে, ভালো অবস্থা থাকে, তখন প্রচুর বন্ধু আমাদের পাশে ঘুরঘুর করতে আমরা দেখতে পাই। যেই না আমার বিপদ, সেই তাদের এক এক করে সব কেটে চলে গেছে। তাই এরই মাঝখানে যে বন্ধুটাকে আমি গুরুত্ব দিইনি, হয়তো আমার প্রকৃত বন্ধু ছিল, আমার পুরানো বন্ধু ছিল, শুধুমাত্র তাকেই দেখতে পাবো। সে আমার দুঃসময়ও আসবে, সে আমার সুখের সময়ও আসবে, সেটাই বলেছে। তাই সেই মুহূর্তে তখন মানুষ কি করে, তার আসল বন্ধু প্রকৃত বন্ধুকে চিনতে পারে। এই জন্যই তো বলেছে যে একটা প্রবাদ বাক্য শুনেছিস না, বিপদে বন্ধুর পরিচয় মেলে, বিপদের সময় যে তোর পাশে থাকে সে হচ্ছে আসল বন্ধু। তাহলে কবিতাটা বুঝতে কোনো বাকি থাকলো? কোনো জায়গায় কঠিন লাগছে আর? বেশ, তাহলে পরিষ্কার বুঝতে পারলি। তাহলে এইরকম ভাবে যদি কবিতার পুরোটা বুঝে যাস, না মানে বই লাগবে না আর অন্য কোনো মানে বই থেকে তোদের পড়ে বুঝতে হবে। তবে কবিতার মানে সব প্রায় বেশিরভাগ কবিতারই একটা অন্তর্নিহিত অর্থ থাকে, আর এই কবিতার মানেগুলো কখনোই মানে বই থেকে লাইন বাই লাইন পড়ে বুঝতে পারবি না। একটা লাইনের সঙ্গে আরেকটা লাইনের যে কি সম্পর্ক সেগুলো বোঝা যায় না। তোদের মতো ছোটবেলায় আমরাও পড়েছি, আমাদের কষ্ট হতো কবিতা পড়তে বুঝতে। তো যাক, তাহলে আজকে এই পর্যন্ত কবিতাটা বোঝা গেল। আর যদি কোনো সময় আবার তোদের কঠিন লাগে, আমি আবার সে জায়গাটা বুঝিয়ে দেবো।